বাংলার আবহাওয়ায় এখন খামখেয়ালিপনা চলছে। কখনো রোদে গা পুড়ছে তো কখনো আবার আসছে প্রবল ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টির খেলা জারি থাকবে আগামী আরও বেশ কয়েকদিন। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট বেশি চলবে। আর দক্ষিণবঙ্গেও রয়েছে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারাদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। কয়েকটি এলাকায় কালবৈশাখীর দাপটও দেখা যেতে পারে। কলকাতার ক্ষেত্রে সকাল থেকেই আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকবে, আকাশ থাকবে আংশিক মেঘলা। বেলা বাড়তেই পরিস্থিতি বদলাতে শুরু করবে। বিশেষ করে বিকালে বা সন্ধ্যার দিকে শহরের আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার ফলে কলকাতার কিছু এলাকায় হঠাৎ করেই ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে পারে। কিন্তু শুধু কলকাতায় নয়, এই সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আবহাওয়া বেশ অস্থির থাকবে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের আবহাওয়াতেও একই ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও মেঘলা আকাশ এবং বজ্রগর্জনের পরিস্থিতি তৈরি হবে। মালদহ এবং দিনাজপুরের কিছু অংশে হঠাৎ করেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গে গত কয়েকদিনে শুষ্ক আবহাওয়া থাকলেও আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলার বেশ কয়েকটি জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আজ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়ায়। এই সমস্ত জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা। আর বাদবাকি জেলাগুলিতেও আঞ্চলিকভাবে মেঘ তৈরি হয়ে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টি চললেও আপাতত তাপমাত্রা থেকে রেহাই মিলবে না। অন্যদিকে উত্তরবঙ্গেও জারি থাকবে আজ হলুদ সতর্কতা। রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে থাকবে কালবৈশাখীর দাপট। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে হলুদ সতর্কতা। এখানে অন্যান্য এলাকাগুলির তুলনায় বৃষ্টিপাত বেশি চলবে। আর উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। আইএমডির দেওয়া তথ্য অনুযায়ী এবছর প্রাকবর্ষা 26শে মে নাগাদ কেরালায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। যদিও প্রাকবর্ষা সাধারণত 1 জুন বা তার পরেই আসে, তবে সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহের কারণে এবার আগেভাগেই প্রাকবর্ষার আগমনের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজকের পর আগামীকালও উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগের পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গেই ভারী বৃষ্টিপাতের প্রকৃতি রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। এই সমস্ত জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা। 19শে মে পর্যন্ত উত্তরবঙ্গে একটানা বৃষ্টি চলবে। আর দক্ষিণবঙ্গের কথা বললে আগামী 48 ঘন্টায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও এই মুহূর্তেই তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই মিলবে না। যদিও দক্ষিণবঙ্গের ঠিক উল্টো চিত্র দেখা যাবে উত্তরবঙ্গে। বাংলার এই উত্তরাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এদিকে দক্ষিণবঙ্গে বাড়বে গরম, সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। মূলত আজ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে এই সমস্ত জেলাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবার সম্ভাবনা। সপ্তাহের শেষে মোটামুটি অস্বস্তিকর আবহাওয়াই বজায় থাকবে দক্ষিণ বাংলায়। তবে সপ্তাহের শেষের 2 দিনেও পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হওয়ার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ঝড় বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ জেলায়। সঙ্গে নদিয়া, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে তাতে অস্বস্তি কাটার সম্ভাবনা খুবই কম। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা পৌঁছাতে পারে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই। আর স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
আজ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তরের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। উত্তরবঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে এই দমকা ঝোড়ো বাতাস বইবার পূর্বাভাস। আগামী 48 ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি থাকবে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। পাশাপাশি ঝড়ের সম্ভাবনাও থাকবে। উত্তরবঙ্গে আগামী সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে, তবে রবিবার পর্যন্ত এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে গোটা উত্তর বাংলায়। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী পরশুদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী 3-5 গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বাড়তে পারে। তবে পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও।